বাচ্চাগুলো অসুস্থ হয়ে গেছে, আমাদের গরমে গলা ভেঙে গেছে, দেখেন ঘামাচি উঠে র্যাশ উঠে গেছে শরীরে। আজকে আমাদের মহিলা বিষয়ক অধিদপ্তরে আমরা গত 28 তারিখ থেকে আমরা মানববন্ধন করছি। 3 দিন যাবত আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করেছি। 3 দিনের মধ্যে আমাদের ডিজি মহোদয় আমাদের প্রথম দিন এসেছিলেন। উনি আমাদেরকে বলেছেন দপ্তরের যা দাপ্তরিক কাজ সেটা করে ওনারা পাঠিয়ে দিয়েছেন। এখন আমাদের ডিজি মহোদয় যেটা বলেছেন ওনার কাছে কোনো এখন আর হাত নেই, উনি যতটুকু করার করেছেন। কিন্তু মূলত আমরা এসেছি 2টা দাবি নিয়ে। আমরা আইজিএ প্রকল্প যারা আছি তারা আমরা 2018 সাল থেকে যখন চাকরিতে বহাল ছিলাম 2 বছরের প্রকল্প ছিল। 2 বছর পর শেষ হয়ে গেলে সেটা আমাদের একটা আশা ছিল না। তো আমরা সরকারের সকল প্রকার বিধি মোতাবেক আমরা নিয়োগ পেয়েছিলাম, পুলিশ ভেরিফিকেশন সহ সব কিছু যা যা সরকারি চাকরিতে যেভাবে ঢুকতে হয়। ঢোকার পর 2 বছর ছিল প্রকল্পের মেয়াদ। তো 2 বছর যদি চলে যাওয়ার পর আমাদের চাকরিটা না থাকতো, সেই ক্ষেত্রে আমাদের কোনো আশা থাকতো না যে প্রকল্প নিয়েছিল 2 বছর চুক্তিতে, শেষ হয়ে গেছে, আমাদের চাকরি শেষ। তাহলে আমরা আরেকটা ব্যবস্থা করতাম। আমাদের বয়স ছিল, আমরা 22, 23, 20 এরভাবে বয়সে ঢুকেছিলাম। এখন আমাদের পরপর 3 বার করে আমাদের মেয়াদ বাড়ানো হয়েছে। এইভাবে বাড়িয়ে বাড়িয়ে আমাদের 6 বছর চলে এসেছে। 6 বছর অলরেডি আমাদের চাকরির বয়স চলে গেছে। চলে যাওয়ার পর আমরা গত 10 মাস আগে যখন একবার এসেছিলাম, যখন প্রকল্পের মেয়াদ শেষ, তখন আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল আমাদের ব্যবস্থা করা হবে এবং 2-2.5 মাসের মধ্যেই আমাদের একটা খবর দেওয়া হবে, যে খবরের মধ্যে যে নিউজটা থাকবে সেটার মধ্যে এমনটাই থাকবে যাতে আমরা বহাল থাকতে পারি। আমরা এরকমই একটা চেয়েছিলাম ডিজি মহোদয়ের কাছে। যখন আগের ডিজি মহোদয় ছিলেন উনি বলেছিলেন পাবেন, বা প্রিডি স্যার যখন ছিলেন তখন বলছেন পাবেন। কিন্তু এই যে 11 মাস এখন রানিং চলতেছে, আমরা গত জুনে আমাদের চাকরি শেষ হয়ে গিয়েছে, এই 11 মাসের মধ্যে আজ পর্যন্ত আমরা এমন কোনো তথ্য পাই নাই যার ভিত্তিতে আমরা আশা করে বসে থাকতে পারি যে আমাদেরকে হয়তো রাখা হবে বা আমরাই থাকবো। এখন উল্লেখ্য এখানে আমাদের এখন ফেজ 2 করা হচ্ছে। ফেজ 2টা করা হচ্ছে, আমরা খবর পেয়েছি এবং আমাদের কাছে কিছু প্রমাণ আছে যেখানে লেখা আছে আমাদেরকে আউটসোর্সিং ভিত্তিতে নেওয়া হবে। কিন্তু আমরা চাকরিতে নিয়োগ পেয়েছিলাম প্রকল্প হিসেবে, সেইখানে আউটসোর্সিংটা আমরা এখন মানতে চাচ্ছি না। আমরা মানবো কেন? আর না মানার মধ্যেও একটা কারণ আছে। আমাদের যখন স্টিয়ারিং কমিটি মিটিং হয়েছে, সেই মিটিংয়েও আমাদের জন্যই সুপারিশ করা ছিল যে আমরা যে পূর্বের জনবলগুলো আছি তাদেরকেই বহাল রেখে চাকরিতে রাখা হবে। এমত অবস্থা আউটসোর্সিং মানে থেকে একটা কোম্পানিকে দেওয়া, আর সেটা হচ্ছে নিয়োগ বাণিজ্য। সেই নিয়োগ বাণিজ্যে আমরাই যে থাকবো সেটার কি কোনো গ্যারান্টি আছে? এখন আমরা সেই গ্যারান্টি, আমরা সেই হিসেবে আমাদের এত কিছুই বলার নেই। আমাদের দাবি হচ্ছে আর একটাই, প্রথমত আমরা আমাদের চাকরিটাকে আমরা রাজস্ব আকারেই চাই এবং সবচেয়ে বড় আমরা আউটসোর্সিং প্রথাটা বাতিল চাই। আউটসোর্সিং প্রথা বাতিল করে আমাদের পূর্বের ন্যায়, পূর্বের যে ধারাবাহিকতা বজায় ছিল সেই বজায় রেখে আমরা আবার পূর্বের জনবলগুলো আমরা বহাল চাই। এইটা আমাদের এক কথা। আর এই প্রস্তাবনাটা আমরা যেহেতু ডিজি মহোদয়কে দিয়েছিলাম, উনি বলেছেন ওনার দাপ্তরিক কাজ উনি করে দিয়েছেন, এখন ওনার হাতে কিছু নেই। তাহলে আমরা চাচ্ছি আমাদের প্রশাসনের যিনি আমাদের প্রধান, আমাদের অভিভাবক, যিনি আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, আমরা চাচ্ছি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় একটা সাক্ষাৎ। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় যদি একটু আমাদের এই রকমই যে অসহায়ভাবে যে আমরা আজকে 3 দিন যাবৎ আছি, এটার কথা বিবেচনা করে ওনার মানবিক দিক থেকে উনি যেন এসে আমাদের সাথে একটু কথা বলেন এবং আমাদেরকে এই আউটসোর্সিং প্রথাটা বাতিল রেখে পূর্বের ন্যায় আমাদের যেন বহাল রাখেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের সারসংক্ষেপটা প্রেরণ করেন। এটাই হচ্ছে আমাদের মূল দাবি। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবিটা আদায় না হচ্ছে আমরা এখান থেকে যাব না। আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। তৃতীয়ত কথা হচ্ছে আমাদের, আপনারা যদি প্রমাণ চান চলেন, আমাদের হসপিটালে চলেন, আমাদের এখনও রোগী ভর্তি আছে, আমাদের মেয়েগুলো, মা বোনগুলো অনেক অসুস্থ হয়ে গেছে। আজকে সকালে ওকে রিলিজ করে নিয়ে আসছি আমরা, এটার প্রেসক্রিপশন আমরা আপনাদের দেখাবো এবং কি আমাদের আরেকজন রোগী ওইখানে আমরা বসায় রাখছি। এমতো অবস্থায় আমরা যে অবস্থায় আছে আর কি পরিমাণ টেম্পারেচার সেটা জানা আছে। সবচেয়ে বড় কথা 11 মাস যাবত আমরা যে কীভাবে আছি সেটা উপরওয়ালা ছাড়া কেউ জানে না। সবাই একটা আশা করে একটু ভালোভাবে থাকার জন্যে, মনে হচ্ছে হাত পা এখন আর চলতেছে না।
আমি মনে হচ্ছে আমি পড়ে যাবো, মাত্র আমি মাথায় পানি দিয়ে আসছি। এত গরম, খাবার এই মুহূর্তে আমাদের ঢুকতেছে না পেটে, আমাদের আকুল হবে না। মাননীয় কোথায় যেন আমাদের কাছে একটু আসে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেন আমাদের আবেদন শুনে। আমার বিশেষ করে ভাই নাই, আমার বাবা নাই, আমার মা বোনকে আমাকে চালাতে হয়, আমার খুব কষ্ট। এরকম আমাদের অনেক বোনের আছে, স্বামী মারা গেছে, স্বামী পরে দেখতাম, ওদের কষ্টগুলো নিতে পারছি না। আমরা মাস্টার্স কমপ্লিট সবগুলো মানুষ যদি আমাদের আগেই প্রকল্প শেষ হয়ে যেত, হয়তো অন্য কোথাও আশা করতে পারতাম। আমরা আশাতেই ছিলাম যাতে আমাদের এটা রাজস্ব হবে, আমরা যাব। আমরা তো খুব বেশি আবেদন করিনি, আমাদের আউটসোর্সিং প্রথাটা বাতিল করে আমাদের কর্মক্ষেত্রে বহাল আমরা এটা চাচ্ছি। 3 দিন যাবত আমরা খুব কষ্টে আছি। এই ছোট ছোট বাচ্চাগুলো অসুস্থ হয়ে গেছে, আমাদের গরমে গলা ভেঙে গেছে, দেখেন ঘামাচি উঠে, র্যাশ উঠে গেছে শরীরে, আর পারতেছি না, আমাদের হাত পা চলতেছে না। আমরা আকুল আবেদন মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের কাছে আসেন এবং মাননীয় প্রধানমন্ত্রী মানবতার আপনার পায়ে পড়ে নারীর ক্ষমতায়নের যদি বাংলাদেশে গিয়ে থাকে, তবে আমরা নারী কেন এত অসহায়, কেন দপ্তরের বাইরে আমরা এতদিন যাবৎ বসে আছি। মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেখেন মা, আমরা কতটা কষ্টে আছি, অনেক কষ্ট হচ্ছে আমাদের, আর চলতে পারতেছি না। আমাদের না আর্থিকভাবে না শারীরিকভাবে আমাদের আর চলছে না, একটু দয়া করেন আমাদের। সেই তো লোক নেওয়াই হবে, সেই তো ফেস হবে, আউটসোর্সিং বাদ দিয়ে আমাদের বল রাখেন প্রকল্পে। এবং আমাদের প্রধানমন্ত্রী আমাদের প্রকল্প থেকে অনেক পূর্বে অনেক প্রকল্প এইভাবে রাজস্ব গিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা আমাদের আপনার সার সংক্ষেপ দিয়ে আমাদের আপনি রাজস্ব করে নেন। সারা জীবন কৃতজ্ঞতা, সারা জীবন। ভালো